দিকে তাকান। কি নাম আপনার? আমার নাম আলতাফ হোসেন। আলতাফ হোসেন। বাবার নাম? পিতা মৃত্যু রহিম বসু। গ্রামের নাম? চুলাসন। কি কাজ করেন আপনি? আমি হ্যাঁ, আমি বর্তমানে অবসরপ্রাপ্ত নয়, কিছু করে আমি শুধু মসজিদে মসজিদই করি, মামতো করি, পড়ার জন্য। হ্যাঁ। আর এই স্কুলটা আছে, স্কুলটা দেখাশোনা করি। আপনি যে এই যে আজকে এই মেয়েটার কি করছেন? মেয়েটা বিয়ে পড়াইছেন? জি, মানে কি দিয়ে? আপনি কাজী? আমি কাজী নই, আমি আমি একজন গ্রাম্য, আমি বিয়ে পড়ে আর কি, গ্রাম্য। আপনি গ্রাম্য বিয়া পড়ান? তা আপনি এই যে ছোট বাচ্চা ছেলে মেয়ে এদেরকে যে আপনি বিয়ে পড়ালেন, আপনি কি দেখছিলেন এই মেয়েটা কতটুক বয়স? না, আমি তো চোখে ঠিক মতো দেখি না, চোখে না তো কম বয়স, আমার 70 বছর বয়স। আপনি কি না দেখেই এই বাচ্চা মেয়েটার বিয়ে পড়াইছেন? এই বাচ্চা মেয়েটার কোথা থেকে নিয়ে আসছে এরা? না, এই যে আমার গ্রামে ওই পাড়ায় হ্যাঁ। ওই হাকিমউদ্দিন, হ্যাঁ। উনি আমাকে নিয়ে গেছে, আর ওনার মেয়ের ছেলের আব্বা শহীদুর রহমান, হ্যাঁ। ওরা দুজনে এসে আমাকে নিয়ে গেছে। কি বলছে? বলছে যে না যাচ্ছি হবে, আমাদের ছেলে মেয়ের বিয়ে পড়াবো, তুমি যেতে হবে। তাই বলে বাবা গতকাল সভা করছি, আমি ঘুম দেখতে পারবো না, তো আমি সন্ধ্যা লেগেছে। আপনার এই 70 বছর বয়স, আপনি সরকারের আইন জানেন না যে নাবালক মেয়ে ছেলের বিয়ে দেওয়া যায় না? না জানি স্যার, আপনি তো বিয়ে দেননি, আপনি কালমা পড়াইছেন। যে কালমা কেন পড়াইলেন? বললো তো আপনি বললেন আপনি তো বুদ্ধি হয়েছে, আপনি 70 বছর বয়স, আপনার তো আর বুদ্ধি শুদ্ধি এখন আর কম নেই, আমাদের চেয়ে অনেক বেশি। 70 বছর বয়স, দাড়িটাই রাখছেন, ওয়াজ করেন, মসজিদে ইমামতি করেন, সবকিছু মিলে আপনি সমাজে এই যে বাল্য বিবাহ নিয়ে সরকার যত উদ্বিগ্ন, সরকার যত প্রচেষ্টা করতেছে বাল্য বিবাহকে রোধ করার জন্য, আপনি সরকারের এই মাঝখানে ফাঁক করে দিলেন কেন? আমি মেয়েকে জিজ্ঞেস করছি, মা আপনার বয়স কত? আপনি মেয়েকে জিজ্ঞেস করলে হবে? আপনি মেয়েটাকে দেখে বোঝেন না? উনি বললো যে আমার বয়স 19 বছর। আমার ছেলেকে বললাম যে বাবা আপনার বয়স কত? তা 22 বছর। তারপর ওই ছেলের বয়স কত বলছে? 22 বছর কথা বলছে। এই ছেলের বয়স 22 বছর আপনার মনে হয়? না, এখন তো দেখতেছি একদম অন্যরকম। আর তখন দেখছিলেন কেমন? দাড়ি ছিল? তখন কি দাড়ি ছিল? হ্যাঁ। তখন কি ছেলের মুখে দাড়ি ছিল? না 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 না, দাঁড়িয়ে তো ছেলে, ওই ছেলের বাপ আর ওই ছেলের মেয়ের অভিভাবক বলতে বলে হ্যাঁ এটাই ঠিক, যেটা বললো ওটাই ঠিক। না, আপনি সেটা মেনে নিলেন? মানে নিলাম, ওই যে আরো সমাজের লোক ছিল বিয়ে পড়ানোর মধ্যে, বললাম দেখে বাবা কে গেছে, কাকা আপনি বললেন স্যার আপনি বিয়ে পড়ান তো। এই মেয়েটাকে কোথা থেকে এরা নিয়ে আসছে? মেয়ে কোথার থেকে নিচ্ছে জানি না, তখন অ্যাড্রেসটা লিখে দিল, তখন বুঝতে পারলাম যে এই মেয়েটা জামালপুর ডিস্ট্রিক্টের মেয়ে। তো গাইবান্ধা। ওই মেয়ের কোনো নিজস্ব লোকজন কেউ নাই, আপনি হুট করে কালমা পড়ায় দিয়ে ওই যে বললো যে আমি ফুবো, হাকিমতি আপনি নাকি ওদেরকে খেতার তলে ঢুকাই দিচ্ছেন? আমি দুজনকে খেতা নিচে শুইতে না, শোয়াই দিচ্ছেন? কোনো কথাই নেই। হ্যাঁ? না তাহলে কে শোয়া দিল? বলছে কালমা হয়ে গেছে, এখন তোমার শুয়ে থাকো একসাথে, এটা বলছেন? না 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 হ্যাঁ? না, আপনি কি এটা অন্যায় করছেন কিনা? এই কাজটা করে কি অন্যায় করছেন? এই কাজটা তো এখন আইনের চোখে স্যার আমি দেখতেছি সম্পূর্ণ ভালো নাই। আপনি কত টাকা পাইছিলেন এই কাজ করে? কাজটা পরে ওই ছেলে হাতের মধ্যে আমাকে 200 টাকা দিয়েছে। আপনি কি আর কখনো করবেন এরকম কাজ? আমার জীবনে স্যার তৌবা, আমার খতম। এই আমার এই অপমান হওয়ার মানে মৃত্যু ভালো বলে, এই যা করলো মিথ্যা খেচারক, মিথ্যা কথা বলে আমাকে এই কষ্ট দিল, এটা তো আমরা মনে করি। এখন আপনি বুঝতে পারছেন এটা আপনার ভুল হয়েছে? জি স্যার, সম্পূর্ণ ভুল, হ্যাঁ? সম্পূর্ণ ভুল স্যার। আমি আইনকে শ্রদ্ধা করি। এটা যে করলেন আপনি এই বয়সে? আমি চোখে ঠিক মতো দেখতে পারি না, তাই অতি অভিভাবককে ডাকলাম, আমি ডেকে বললাম যে বাবা তোমাদের কথা সত্য, উনি যে বললো যে বয়সের কথা এগুলো সত্য, তো ওনারা বলছে হ্যাঁ সত্য। আরো লোক শুনছে ওখানে, বহু লোক ছিল ওখানে, প্রায় 20-25 জন লোক আমাকে দেখতে পাবে। এই তোমার নাম কি? তুমি কি মিথ্যা কথা বলছো? তোমার বয়স 22 বছরটা বলছো তুমি? না, 19 বছর। 19 বছর বলছো? তোমার বয়স কি 19 বছর হবে? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি 19 বছর কেন বললা?
কি কারণে? তোমার বাবা মা আছে আজকে এই তোমার এই বিয়ে অনুষ্ঠানে বাবা মা ছিল? না তো বাবা মা ছাড়া তুমি কেমন করে বিয়ে বিয়ে বসলা? উদ্ধার করে থানায় নিয়ে আসছি। তো রেজাউলের সঙ্গে একটু কথা বল, তার মোবাইল নাম্বার এই চারা, তোর নাম কি রে? মানে মাসুদ তোর বয়স কত? ওর বয়স 19 19। তোর বয়স 19, ওর বয়স 19। এখন যাকে জিজ্ঞেস করো তারই বয়স 19। তুই কোন কত লেখাপড়া করিস? আমি ক্লাস 9 থেকে বাদ দিছিস? তুই তাকে বিয়ে করলি বাপ মা ছাড়া নিয়ে এসে? তুই কি জানিস যে আইন কত শক্ত? এরকম করা যায় না। একটু বলেন না, ডাকি দেন, কথা বলি। তুমি কি ছেলের বাবা? তোমার নাম কি? জি আমার নাম শহীদুর রহমান। তুমি কেন এই কাজ করলা? হ্যাঁ, স্যার আমি জানি না, আমি একবার স্যার নিয়ে গেছিল, নিয়ে আসছে এখানে। ছেলে মেয়ের বাবা মার গাছ দেওয়া স্যার আমি দিয়ে দিছি। এই এই যে কম বলা এটা কেটা? এই আগায় কাছায়। কি নাম? কি নাম? হাকিম স্যার। কথা বলি। তুমি কি করে ওর অভিভাবক সাজলা মেয়ের? চেনো? তুমি চেনো? আগে থেকে চিন্তা মেয়েকে? আমার শালা হয় স্যার। মেয়েকে চেনো কিনা? না আমি এখানে চিনি। তুমি মেয়েকে, অন্যের একটা মেয়েকে, বাচ্চাটা মেয়েকে তুমি নিয়ে এসে এরকম তালে ফেলাইলা কেন? এসে আমার সমুদ্র সারা বেড়া সে করছে। আর এই ছেলে মেয়ে কম্বলে তোলে ঢুকাইছে কে? তুমি? না স্যার, এই অন্য গায়ে আসিল স্যার। কারা ঢুকাইছে কম্বলের নিচে? আমার সমুদ্রের গায়ে আসিল। কম্বল কিনেছো তুমি? না তোমার গায়ে তো কম্বল দেখা যাচ্ছে। তুমি এই কম্বল, এগুলো আমার বাইরে স্যার, আমার বিটি দিছে গায়ে দেওয়ার জন্য। আর ওদেরকে দিছিল কোন কম্বল? ওরা আমার সমুদ্রের গড়ার শোবার দিছিল। কম্বল টম্বল সব দিছে? শুয়ে আছে স্যার। তুমি এই কাজটা কি ঠিক করছো? আমি তো জানি না স্যার, যারা এইভাবে বাইরে আছে এটা বছর ফুয়া বিয়ে করে দেন। আরে তোর বুদ্ধি হয়নি? ওই মেয়েটা কার মেয়ে? বিয়ে পড়াই দিবা তুমি? মেয়ে মানুষ করতে, মেয়ে যখন মানুষ করে সেই বাবা মার কষ্ট হয় না? আর তুমি কি যে একটা মেয়ে আসলো, আর তুমি নিয়ে যা ফুপা পরিচয় দিয়ে বিয়ে করে দিলা? হুজুর দিয়ে, হুজুর তোর চোখে দেখে না? হুজুর নাকি সব বড় জিনিসের ছোট দেখে। হ্যাঁ, এই 70 বছর বয়সে মানুষ আরো বড় বড় দেখার কথা, হুজুর সবাইকে ছোট দেখে।